এইচএসসি যারা অ্যাওয়ার্ড পেয়েছে সুমি দাস, ঋত্বিকা দাস এবং রিপা দাস। হ্যালো বন্ধুরা, আজকে আমি আইছি মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আজকে একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমরা দেখতে পারবো। দেখি আমরা ভিতরে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা আছেন আর প্রায় শেষের পথে অনুষ্ঠান। আমি কতগুলো ফটো আছে আমি তুলে ধরবো। আজকে যে অ্যাওয়ার্ডটা সেটা হলো জয় বিশরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড, যেটা ডক্টর কামদেব দাস ওনার মায়ের নামে প্রতি বছর 2015 সাল হইতে প্রতি বছর এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। হ্যালো গাইস, আমি আজকে মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আইছি। আমার মূল কারণ হলো আজকে একটি অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা জয় বিশরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি মহাদেব এইচ স্কুল রাকেশনগর। আজকে এই রাকেশনগরে যে বিদ্যালয় এই বিদ্যালয়ে আজকে একটি অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান গেছে। যে অনুষ্ঠানটা আজকে জয় বিশরীকে, প্রথম প্রশ্ন হলো জয় বিশরী আপনারা হয়তো জানেন না। জয় বিশরী হলো মহাদেব, যিনি মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুল, যার নামে এই বিদ্যালয়টি মহাদেব, ওনার স্ত্রী জয় বিশরী ওনার সুপুত্র ডক্টর কামদেব দাস এই বিদ্যালয়টি দান করে গেছেন ওনার বাবার নামে বিদ্যালয়। এবং প্রতি বছর 2015 সন হইতে জয় বিশরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি দেওয়া হয় ওনার মায়ের নামে, ওনার মায়ের স্মৃতি রক্ষার্থে। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর কামদেব মহাশয়কে। উনিও আমাদের ইহলোক পরলোক গমন করেছেন, এই পৃথিবীতে উনি নেই। ওনাকে সশ্রদ্ধ, ওনাকে আজকে আমরা অনেক স্মরণ করছি। আজকে এই বিদ্যালয়টি তিনি দান করে গেছেন এবং আমাদের বিদ্যালয়ের মাঠে পিছন দিকে একটি মাঠ, একটি বিশাল মাঠ। প্রতি বছর এই মাঠে একটি টুর্নামেন্ট হয়, আপনারা সবাই অবগত আছেন। তো আজকে অ্যাওয়ার্ড পেয়েছে যারা, তাদের মধ্যে আমরা এইচএসসি যারা অ্যাওয়ার্ড পেয়েছে সুমি দাস, ঋত্বিকা দাস এবং রিপা দাস, এই বিদ্যালয়ের ছাত্রী। আমি প্রথমে জিজ্ঞেস করছি সুমি দাসকে, তুমি এইচএসএ কত পার্সেন্টেজ পেয়ে উত্তীর্ণ হয়েছে? 84.4%। তৎসঙ্গে ঋত্বিকা দাস 79.6%। রিপা? আচ্ছা, খুব ভালো রেজাল্ট করেছে। তো তোমরা এই আজকে যে অ্যাওয়ার্ড পেয়েছো, তোমরা কি অত্যন্ত খুশি নাকি? হ্যাঁ, আমরা অত্যন্ত খুশি এবং আমরা নিজেকে গর্বিত বোধ করছি যে আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমাদেরকে ডাকা হয়েছে। আর ঋতিকা কিছু বলো। আমি অনেক খুশি আজ এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য আর এই পুরস্কার দেওয়ার জন্য। আমি আমার ছোট বড় ভাই বোনদের জানাই তারা ভালোভাবে পড়াশোনা করুক আর তারাও এই পুরস্কার পায়। খুব সুন্দর। রিপা? আমি এখানে এসে আজকে খুব খুশি হয়েছি যে আমাকে ডাকা হয়েছে। আমি চাই যেন আমাদের ছোট বড় ভাই বোন যারা এসে পরীক্ষা দেবে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট। তারা বলেছে যে আগামীতে যারা এইচএস এবং এসএলসি এক্সাম দিবে ওরাও যেন ভালো মন দিয়ে পড়াশোনা করে, ওদের মতো যাতে ওদের থেকে আরো ভালো রেজাল্ট ওরা আশা করছে ওদের দিদিরা। তাই বর্তমান যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরাও মনোযোগ সহকারে পড়াশোনা করো, যাতে তোমরা আগামীতে এই জয় বিশরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, যেটা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারো এবং এই অ্যাওয়ার্ডটি নিতে পারো, সেই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। এবং বর্তমান ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এবছর যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছে, তার মধ্যে আছে প্রণব দাস। আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলো। আজকে যে অনুষ্ঠানটা আমাদের এখানে জয় বিশরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি হয়েছে, এটা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে দেওয়া হয়। আর আজকে যে সিনিয়র তারা পেয়েছে তারা আমার দিদির মতো, তাদেরকে দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি ট্রাই করবো আগামীতে আমরা সবাই ভালো রেজাল্ট করব, আমরা ওটা সেটা পারি ইয়ে করতে। আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা এটা করতে পেরেছে, অনেক শুভেচ্ছা জানাই। আর এই প্রোগ্রামটা করার জন্য স্যার ও ম্যাডামদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে তাইন আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তাইন হয়ে আমাদের কাছে অমর, তাইনে তিনি সারা জীবন আমরা মধ্যে অমর হয়ে থাকবো। হ্যাঁ, ডক্টর কামদেব দাস। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ। তো বন্ধুরা, এই বলে আমরা দেখলাম সব স্কুলটা। আজকে আমি একটু স্কুলটা দেখাইবার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান গেছে, এই যে বক্স আছে, বক্স রাখা রয়েছে এখনো, তারা খুব চেষ্টা করে একটু বাজানোর ব্যবস্থা করেন। আমি তারা একটু অফ করিয়া তারপরে কইলাম আমি একটু ভিডিও করিলাই। তো খুব সুন্দর এই বিদ্যালয়টা দেখুন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়। আমাদের গ্রামে এই বিদ্যালয় অবস্থিত। প্রতি বছর এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয় খুবই ভালো রেজাল্ট নিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ, জয় ভারত।
इतना बताए कोई कैसे तू